দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে আমরা নামাজ পড়লে পরে কি কি পাবো, আমাদের উপকার কি, এটা আমরা মানুষকে বোঝাতে পেরেছি, কিন্তু নামাজ না পড়লে তার পরিণাম কি হবে এটা আমরা মানুষকে বোঝাতে পারিনি। এর জন্য আমাদের সমাজের অধিকাংশ মানুষ বেনামাজি। একইভাবে সিয়াম রাখলে পরে আমরা কি কি পাবো, তার ফজিলত কি, তার গুরুত্ব কি, এগুলো আমরা মানুষকে বোঝাতে পেরেছি। কিন্তু আমরা সিয়াম যদি কেউ না রাখে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে তার পরিণাম কি হতে পারে এ সম্পর্কে আমরা মানুষকে বোঝাতে পারিনি। তবে আমি এ সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরব, যারা সিয়াম পালন করে না তাদের পরিণতি কি হতে পারে বা তাদের পরিণাম কি, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন। যদি কারো বিরুদ্ধে যায় এটা তবু আমার কিছু করার নাই। ওই হাদিস আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হক কথা বলো, তা যদি নিজের বিরুদ্ধেও যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। দুইজন ব্যক্তি আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলিয়ে নিয়ে গেলেন এবং একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুইজন ব্যক্তি বলল যে পাহাড়ের চূড়ায় উঠেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমার পক্ষে সম্ভব নয়, পাহাড়ের চূড়ায় আমি উঠতে পারবো না। তারা বলল যে আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি পাহাড়ের চূড়ায় উঠেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। এরপরে একটা বিকট আওয়াজ শব্দ শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এটা কিসের আওয়াজ। তখন তারা উত্তর দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই বিকট শব্দটা ছিল যে জাহান্নামীদের আর্তনাদ, যারা জাহান্নামে পড়ে আছে তাদের চিৎকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন সামনে চলেন। আরো আগে নিয়ে যাওয়া হলো পাহাড়ের চূড়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে কিছু সংখ্যক মানুষকে তাদের হাঁটুতে বেঁধে দিয়ে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাদের এই চোয়ালগুলো দিয়ে রক্ত বার হচ্ছে, এবড়ো খেবড়ো হয়ে গেছে এগুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা? তারা ওই দুইজন ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ে নিয়ে গিয়েছিলেন, নিঃসন্দেহে তারা ছিল ফেরেশতা। তারা বলছেন যে এরা হচ্ছে তারাই যারা সিয়ামকে পূর্ণ করেনি, যারা সিয়ামকে ভঙ্গ করেছিল। সিয়ামকে পূর্ণ না করা দুইটা অর্থ আমরা ধরে নিতে পারি। এক নম্বর হচ্ছে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা 16টা 17টা 18টা রোজা রাখে, পূর্ণ করে না, এক মাস রোজা 30টা রোজা পূর্ণ করে না। আরেকটা আমরা ধরে নিতে পারি যে যারা দুপুর অথবা বিকাল পর্যন্ত রোজা রেখেছে, এরপরে সেই রোজাটাকে ভেঙে দিয়েছে কষ্ট হচ্ছে বলে। তো যারা তাদের সিয়ামকে পূর্ণ করেনি তাদের পানিশমেন্ট হচ্ছে এটা, তাদের শাস্তি হচ্ছে এটা যে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে পেটানো হচ্ছে এবং তাদের এই চোয়ালগুলো দিয়ে রক্ত বার হচ্ছে। এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা যাতে এর অন্তর্ভুক্ত না হই। তো যারা ইচ্ছাকৃতভাবে এই রমাদানের সিয়াম পালন করবে না তাদের পরিণাম হচ্ছে এটা।